আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বে কারিমের দরবারে, যার অফুরন্ত দয়া এবং মেহেরবানি এবং তার ভালোবাসার প্রতীক হিসেবে তিনি আখিরে নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ভালোবেসে রমজানের মতো এমন এক বরকতপূর্ণ মাস দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রভু আমার উম্মতকে রমজান দিয়েছে আমার উম্মতের গুনাহ মাফ করার জন্য। আমার প্রভু আমার উম্মতকে রমজান দিয়েছে জাহান্নাম থেকে মুক্তি নাজাত দেওয়ার জন্য। আমার প্রভু আমার উম্মতকে রমজান দিয়েছে তাদের জীবনে জান্নাত লাভ করার জন্য। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আমার উম্মতের যে সমস্ত নারী পুরুষ রমজানের 30 দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রমজান মাস গুনাহ মাফের মাস। এই মাসে বান্দা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। এই মাস জাহান্নাম থেকে নাজাতের মাস। আল্লাহ তাআলার বান্দিরা এরকম আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এই মাস জান্নাত কামাই করার মাস। এই মাসে আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দিরা তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ তাআলা বিনিময়ে তাদেরকে জান্নাত দান করবেন। সেই আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামতের সেই জান্নাত অর্জনের লক্ষ্যেই আমাদের স্বপ্নের ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজানের শেষে আজকে 27তম রমজানে বিকাল 3টা থেকে আমরা আমাদের পুরা মহল্লা কাঁঠালবাড়ি নাউরুবা সহ আমাদের পুরা অঞ্চলের মধ্যে যে সমস্ত গরিব এতিম অসহায় দরিদ্র মানুষ, যাদের স্বামী নাই সন্তান নাই, এরকম সন্তান আছে এরকমভাবে অসহায়, এমন বেছে বেছে অসহায় মানুষদের ঈদের উপহার হিসেবে আমাদের স্বপ্নের ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কিছু ঈদের সেমাই, এরকম চিনি বা ঈদের দিনের কিছু হাদিয়া আমরা আমাদের প্রত্যেকটা এরকম ঘরে ঘরে আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা যেন আমাদের স্বপ্নের ছোঁয়া এই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ছোট্ট হাদিয়াটুকু আল্লাহর জন্য কবুল করেন। আমাদের এই ফাউন্ডেশনে যে সকল সদস্যরা আছেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে এবং তাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে যেন আল্লাহ তাআলা এই দানের উসিলা করে আল্লাহ তাআলা মাফ করে দেন। এগুলো যেন পরকালে আমাদের জন্য নাজাতের উসিলা হয়। আল্লাহ তাআলা আমাদের স্বপ্নের ছোঁয়া ফাউন্ডেশনকে আল্লাহ তাআলা কবুল করেন এবং উম্মতের এই সমস্ত দরিদ্র মানুষদের পিছনে আল্লাহ তাআলা আমাদের এই খেদমতকে আল্লাহ তাআলা কবুল করেন। আলহামদুলিল্লাহ, আমরা পুরা আমাদের মহল্লায় পুরা কাঁঠালবাড়ি সহ নাউরুবা সহ আমাদের আশেপাশে যতগুলো আমাদের একদম বাছাই করা যে সমস্ত গরিব মানুষগুলো আছে তাদের লিস্ট সহ আমরা এরকম প্রত্যেক ঘরে ঘরে আমাদের এই হাদিয়া পৌঁছে দিতেছি। পাশাপাশি রাস্তায় যদি কোনো আরো হতদরিদ্রদের কোনো সংবাদ আমরা পাই, সেখানেও আমরা তাদের কাছে আমাদের এই হাদিয়াটুকু পৌঁছানোর চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা এটা যেন শুধুই মাত্র আল্লাহ সন্তুষ্টের জন্যই কবুল করেন। আল্লাহ তাআলা যেন এটা আমাদের পরকালে নাজাতের উসিলা করেন। আল্লাহ তাআলা যেন এই স্বপ্নের ছোঁয়া ফাউন্ডেশনকে এতিম অসহায়